হাফেজ সাহেবের কোরআনের তেলাওয়াত শুনে বেদুইনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। মুসলমান ব্যক্তি ডাক দিয়ে কয়, ও বেদুইন ভাই, আগে তো তোমার মুখে হাসি দেখেছিলাম, এখন তো তোমার চোখে আমি অশ্রু দেখি, কান্নার ফোঁটা দেখি। ডাক দিয়া কয়, ভাই আমার বুঝার ভুল হয়ে গেছে, আমি কাগজের কোরআন পড়াইতে গেছিলাম, এই যে জিন্দা কোরআন আল্লাহ তার সিনায় 30 পারা কোরআন দিছে, এই জিন্দা কোরআন তো কেউ শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত সব কাগজের কিতাব যদি পড়ায় দেওয়া হয়, কোরআনের জিন্দা হাফেজ গুলো সবাই তেলাওয়াত করে আবার ঠিক করে ফেলবে। আমি আর দেরি করতে চাই না, আমি বুঝে গেছি কোরআন একমাত্র রবের কালাম, এটা ধ্বংস করার ক্ষমতা কারো নাই, যেই ধ্বংস করতে আসবে সেই ধ্বংস হয়ে যাবে। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবেই আল্লাহ পৃথিবী যতদিন টিকে থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা কেউ করতে আসবে, হয়তোবা ধ্বংস হবে আর না হয়তো হেদায়েত পাবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমানদেরকে বলতে চাই, শোনো, তোমরা তোমাদের মধ্যে থাকো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমাদের কোরআন নিয়ে তোমরা কোনো কথা বলার সাহস করিও না, যদি করো তাহলে এই বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ হয় নাই, আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই পর্যন্ত শিরোনাম করছে হাফিজ মাওলানা মুফতি আলী হোসেন সিদ্দিকী সাহেব। আমি হুজুরকে কোরআন হাদিসের আলোকে তাশরীফ পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ। অনেক মানুষ আপনারা খুব সুন্দরভাবে আলোচনা শুনতেছিলেন। খুতবা পাঠ করার আগে একটু আবদার জানাবো, যারা আমরা একটু এলোমেলোভাবে আছি, একটু গোছালোভাবে বসলে সুন্দর হয়। যেমন ওই কোনায় বেশি, এই কোনায় কম। কষ্ট যদি মনে না করেন তাহলে একটু ইনশাআল্লাহ, যাতে আমাদের এলোমেলো না হয়, সুন্দরভাবে ইনশাআল্লাহ বসি। সাউন্ডটা একটু বাড়বে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা
عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি সাউন্ডটা একটু বাড়ান اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آخر कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला शकली पड़ी बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खल्द तरी में फरमाती है आदम के मुझे खल्द तरी में लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत আলহামদুলিল্লাহ মহিষা ধামনা উত্তরপাড়ার উদ্যোগে আয়োজিত আজ 13ই ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুনব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বেজার হয় কে মাশাআল্লাহ শয়তান এই জন্য বেজার কারণ আজকের এই মাহফিলটা এত দামি
আশেপাশে শয়তান ঢোকার মতো ক্ষমতা, কথা ঠিক কিনা বলেন? কারণ এখানে কোরআনের আলোচনা হচ্ছে, শয়তানের কষ্ট হচ্ছে, শয়তান আসতে পারতেছে না, এই জন্য শয়তান বেজার, কথা ঠিক কিনা বলেন? তবে শুধু জিন শয়তান মানুষ শয়তান আছে, জিন শয়তানরে তো দোয়া পড়লে যায়, কিছু মানুষ শয়তানও আছে, এগুলারে দোয়া পড়লে যায় না, এগুলারে লাডির বাড়ি লাগে, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এখানে উপস্থিতি আসা একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যে বান্দা আল্লাহরে পেয়ে যায় সবকিছুই সে পেয়ে গেল, কথা ঠিক কিনা বলেন? আল্লাহরে পাওয়ার জন্য আসছে। এই মাহফিল প্রতিদিন হবে না, একটু ক্লিয়ার করেন কারণ বেশি হয়ে গেছে মনে হয়। এই মাহফিল প্রতিদিন হবে না। আজকে আমরা আসছি আপনাদের জন্য, হয়তো বা আজকেই শেষ, আমাদের জন্য কিন্তু আজকে শেষ না। গতকালকে প্রোগ্রাম ছিল ওই নেত্রকোনা মদন থানা, ওই জায়গা থেকে সকাল 9টায় আসছি ঢাকা। 1 ঘন্টা ঘুমাইছি, ঘুমায়া জোহরের নামাজ পড়ছি, এরপরে কিছু কাজ ছিল, এরপরে আপনাদের এখানে রওনা দিছি। জামে ছিলাম রাস্তায়। তো আমি বলি প্রায় মাহফিলেই, কোনো একজন বক্তা সে আল্লাহর দয়া ছাড়া এত পরিমাণ মাহফিল করার পরেও যে সুস্থভাবে কথা বলতে পারে, আল্লাহ যদি কবুল না করতেন, দয়া না করতেন, সম্ভব ছিল না। এজন্য আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, মনোযোগ সহকারে কথা শুনবেন তো ইনশাআল্লাহ। শুধু কথা শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে। আমাদের যিনি পীর সাহেব আছেন চরমনায়ের হযরত প্রায় সময়ই বলেন যে কোরআনের আলোচনা দিল দিয়া শোনা চাই, কোরআনের আলোচনা দিল দিয়া শোনা চাই, তাহলে মজা পাওয়া যাবে, আর না হয় মজা পাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? অনেকেই তো দিল দিয়া শুনে না, কান দিয়া শুনে, কানের মজা নেয়। কানের মজা নিলে তো আর দিলের অন্তরের কলবের মজা পাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আলোচনা দিল দিয়া শুনবো, আমলের নিয়তে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে আমরা এখানে যারা আছি আমার সাথে একটু আওয়াজ দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আমরা যে মাহফিলে আসলাম আনছেন কি? সব সময় প্রশংসা হবে কার? হাঁটার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? এই জমিন কার? এই জমিনে আইন চলবে কার? এই জমিন আল্লাহর, আইন চলবেও আল্লাহর, কোনো মানুষের বানানো আইন চলতে পারে না। আর এই আইন দিয়া শান্তিও পাওয়া যাবে না। তাহলে আবারও একটু আওয়াজ দেন, বলেন আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ
মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় বসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের আলোচনা হইতেছে। নবী ডাক দিয়া কয়, এই জায়গাটার দাম কত জানো? এখানে যারা আলোচনা শুনতে আসবে, যারা এই আলোচনার আয়োজন করবে, যারা আলোচনা করবে, নবী ডাক দিয়া কয়, তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, নবী জানায়া দেয়, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো, তারা শেষ পর্যন্ত থেকে দোয়া করে যখন বাড়িতে যাবে, নবী জানায়া দেয় আল্লাহ হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नागम शिरो शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে কত দামি বানাইছেন। আজকে এখানে যারা আমরা আছি, আমরা নিজেদেরকেই চিনি না। আমরা এখানে যারা আছি রে ভাই, আমাদের একটা পরিচয় হইল মানুষ, কিন্তু একবার কি চিন্তা করে দেখেছেন আল্লাহর কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? গভীর মনোযোগ দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিত, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ আমাদেরকে এমন এক দামি নিয়ামত দান করেছে রে ভাই, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ঠিক কিনা? শুধু তাই নয়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহর একটা দামি নিয়ামত আমাদেরকে দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। কথা ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়,
মূসা আমি আল্লাহর লিস্টিতে আখেরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে রে ঈসা আমি তোমার দোয়া কবুল করলাম কিয়ামতের আগে দাজ্জাল আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন নবী হিসাবে পাঠাবেন না আখেরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা ছায়া দিত সুবহানাল্লাহ কোন নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছ গাছালি নয়া নবীর সালাম জানাইতো গভীর মনোযোগ দিয়া বুঝবেন পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন বারবার সালামের আওয়াজ পাওয়া যায় সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে তো কোনো মানুষ নাই কোনো মানুষের বসবাস নাই তাহলে সালামের আওয়াজ কোথা থেকে আসে নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা শোনো আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাঘ আমারে সালাম জানায় ও সাহাবীরা শোনো আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমার সালাম জানায় আমি শুধু মানুষের নবী নই আমি জঙ্গলার জীব জানোয়ার গলির নবী বলেন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবী आया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत अल्लाह আমাদেরকে বানাইছে নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি নবীর উম্মতেরও হায়াত বেশি ওগো আল্লাহ আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে আপনার কোনো চিন্তা নাই আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম আল্লাহর ডাক দিয়া কয় ওগো আল্লাহ কি স্পেশাল দিন আর রাত রাখলা পয়গম্বর যখন বললেন আল্লাহ কয় বন্ধু আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে ফজরের জামাতের সাথে যদি আদায় করে গো আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্র নফল নামাজের সওয়াব দিয়া দিব শুধু তাই নয় রে ভাই এরপরেও নবী ডাক দিয়া কয় আল্লাহ এরপরেও আমার উম্মত নিয়ে চিন্তা আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলাম সূরা নাজিল করে দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে ওগো বন্ধু
আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম, যেই রাতের নাম হইল শবে কদর। ও বন্ধুরে, আপনার কোন উম্মত যদি ওই রাত্রে ইবাদত বন্দেগী করতে পারে, এক রাত্র ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আফসোস, সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? কয়জন লোক আমরা এমন আছি যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাই, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালাই। আমরা লেনিন, কারমাস, এরপরে মানুষের বানানো যে আইন কানুন আছে, আমাদের মুসলমানদের যুবকদেরকে দেখলে অনেক সময় কষ্ট লাগে। হায় হায়, ও যুবক, তুমি মেসির কাটিং দাও, তুমি নেইমারের কাটিং দাও, তুমি কোন নর্তকীর কি পোশাক পরে এই পোশাকের তুমি নিজের ভিতরে ঢুকাও। যেই নবী শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পোশাকের সুন্নত রেখে গেছে, চুলের সুন্নত রেখে গেছে, কিভাবে খাইতে হবে সেই সুন্নত বলে গিয়েছে, কিভাবে নখ কাটতে হবে, কিভাবে বাথরুমে যাইতে হবে, কিভাবে বাহির হইতে হবে, কিভাবে মসজিদে যাইতে হবে, কিভাবে মসজিদ থেকে বাহির হইতে হবে, এ টু জেড এমন কোনো বিধান নাই, এমন কোনো কাজ নাই যে নবী শিখায়া যায় নাই। আজকে আফসোস আর পরিতাপের বিষয় হলো, ও যুবক, তুমি কেমনে আজকে নবীর আদর্শ বাদ দিয়া তুমি গায়ক গায়িকা, নায়ক নায়িকা আদর্শ ভিতরে ঢুকাইছো। কথা ঠিক কিনা বলে? আফসোস, আল্লাহর কাছে কি জবাব আমরা দিব? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এই জন্য আল্লাহ রাসূলের উম্মত যেভাবে হয়েছি, দামি হয়েছি, সেই দামটা ঠিক রাখতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা রহমানের, সেখানে আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে দামি মানুষ কারা একটু শুনেন। আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কয়, দয়াময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দয়াময় প্রথমে বলে, এরপরে শিক্ষা দিয়েছেন কোরআন, এরপরে বলছেন সৃষ্টি করেছেন মানুষ। কি বুঝাইছেন জানেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বুঝাইছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় হাজার হাজার মানুষ আছে, কয়জন কোরআনের হাফেজ হয়? কয়জন কোরআনের আলেম হয়? আল্লাহর দয়া ছাড়া কোরআনের হাফেজ হওয়া যায় না, আলেম হওয়া যায় না। আল্লাহর দয়া ছাড়া কোরআন শিক্ষা করাও যায় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে আরেকটা কথা বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন যে আল্লাহ কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, আপনারা এখানে বুঝমানরা আছেন, উত্তর দিবেন। বলেন তো, মানুষ কি দুনিয়াতে আগে আসে নাকি কোরআন আগে শিখে? মানুষ তো দুনিয়াতে আগে আসে, এরপরে কোরআন শিখে। তাহলে আল্লাহ যে বলছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে, আল্লাহ কি বুঝাইছেন? আল্লাহ বুঝাইছেন আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইতে হইলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী নিজের জীবন চালানোর দরকার আছে না নাই? এই যে আজকে কোরআনের এই মাহফিল, এই মাহফিল শুধু শুধু নয়, আগেই বলেছি, দিল থেকে শুনতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে। তাহলে আমাদের লাভবান হইতে হবে, লাভবান হওয়া যাবে। আর না হয় লাভবান হইতে পারবো না, কান সুখ হবে। কথা ঠিক কিনা বলেন? রসুল স্বীকৃতি দিয়েছেন, কি বলছেন রসুল? শুনেন, রসুল কয়, আমি তো তোমাদের মাঝে থাকবো না, কারণ প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু হবে। রসুল জানায়া দিছে, আমি যখন থাকবো না তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল কয়, দুইটা জিনিস রেখে গেলাম। নাম্বার 1, এক নাম্বার হলো কিতাবাল্লাহ, রবের কিতাব। নাম্বার 2, 2 নাম্বার হলো রসুলের সুন্নাত। রসুল কয়, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবা, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা।
আর একটু আস্তে কর, মহিলারা শুনবো, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কত বড় একটা সুসংবাদ। রাসূল কয় তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, কিন্তু আজকে আমরা কোরআনের দিকে কি আগায় যাই? মা বোনেরা আগে দেখতাম আমরা ছোটবেলায় সকালবেলায় ফজরের নামাজ পড়ে যাই নামাজে বসেই সূরা ইয়াসিন তেলাওয়াত করে এরপরে ঘরের কাজকর্ম শুরু করত। আর এখন মা বোনদের অবস্থা এমন হয়েছে, রাত্রের 12টা-1টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে সময় শেষ, আবার দিনের 12টা-1টা সময় ঘুমায়। তাহলে কোরআন শরীফ পড়বে কোন সময়, নামাজ পড়বে কোন সময়? কথা ঠিক কিনা বলেন? কোরআন থেকে দূরে সরার কারণে, নবীর সুন্নাহ থেকে দূরে সরার কারণে আজকে আমাদের পরিবারগুলোতে বরকত নাই, আল্লাহর রহমত নাই। কথা ঠিক কিনা বলেন? রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে। আগে এত অশান্তি ছিল না, হ্যাঁ অভাব ছিল, তবে শান্তি ছিল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের দিকে আসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, মারহাবা কর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের দিকে যদি আসি, সমাধান দিয়ে দিবেন কে? এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা কখনো চায় না যে যারা মুসলমান তারা কোরআনের আইন চালু করুক। কথা ঠিক কিনা বলেন? কোরআনের আইন তারা চায় না, কারণ কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাদের বাটপারি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি আমাদের চরমনের পীর সাহেব, যদি আমাদের চরমনের পীর, যদি আমাদের ইসলামী যে দলগুলো আছে যদি ক্ষমতায় যায়, তারা তো আর চাঁদাবাজি করবে না, তারা তো আর মানুষদেরকে জুলুম অত্যাচার করবে না, জোরপূর্বক আয়না ঘরে ঢুকাইয়া তাদেরকে কারেন্টের শর্ট দিবে না। তারা এটা ভালো করেই জানে। এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা সব সময় কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়েছে, ফেরাউনের ইতিহাস তারা ভুলে গিয়েছে, নমরুদের ইতিহাস তারা ভুলে গিয়েছে, তারা ভুলে গিয়েছে ইতিহাস। কিছুদিন আগেও ইতিহাস একটা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে, অনেক স্লোগান হয়েছে, তবে আসল খেলা হয়েছে তো 5ই আগস্ট। কথা ঠিক কিনা বলেন? এইভাবেই মুসলমানের খেলা হবে। মুসলমান আগ বাড়ায়া যাবে না, ইমানদার ধৈর্য ধারণ করবে, সবর করবে, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যকারীদের সাথে আছেন। এই জন্য মনে রাখতে হবে, নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছো, তোমাদের যে আশা ভরসা পূরণ হবে না। এই পুরো পৃথিবীর মধ্যে এক সময় কোরআনের আইন চালু হবে, পুরো পৃথিবীর মধ্যে কালিমার পতাকা উড়বে। কথা ঠিক কিনা বলেন? তখন তোমরা নাস্তিক বেঈমান যারা আছো, একটাও রেহাই পাইবা না। ইহুদিরা গাছের তলে পলাইবা, গাছ বলে দিবে এখানে ইহুদি আছে। ও নাস্তিক বেঈমান মুরতাদ, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। কোরআনের বিরোধিতা করে নিজের জীবন ধ্বংস করিও না। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা মুসলমান আহ্বান জানাই, আসো কোরআনের ছায়াতলে আসো, আসো ইমানদার হয়ে যাও, ইমানের দৌলত অর্জন করো, ইমানদার হয়ে যাও, কোরআন অনুযায়ী জীবন চালাও। তাহলে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জান্নাত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? কারণ কোরআন তো এমন জিনিস, কোরআন হলো জিন্দা মুজিজা। কথা ঠিক কিনা বলে?
এক বেদুইন সে কি করছে, সে কোরআনের বিরোধিতা করতে গিয়া, কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? একটু কারা কারা বুঝতেছেন হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হক কথা অনেক সময় তিতাই হয়, কথা ঠিক কিনা বলেন? তবে উলামায়ে কেরাম হক কথা বলা বন্ধ করে না, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলে, এরপরেও ফাঁসির দড়ির সামনে ঝুলে, কিন্তু যারা আসলেই হকপন্থী তারা বাগের হুঙ্কার দেয়, জীবনেও পিছপা হয় না বাতিলের কাছে, কথা ঠিক কিনা বলে? বেদুইন তার টাকা পয়সা দিয়া কোরআন কিনতেছে, এক মুসলমানের চোখে পড়ছে ব্যাপারটা কি, বেদুইন কোরআন কিনতেছে, তার উদ্দেশ্যটা কি? কারণ মুসলমান যেহেতু, সে মুসলমানদের দিলের ভিতরে তো ভালো ধারণা থাকবে, কথা ঠিক কিনা বলেন? মনে হয় লোকটা কোরআন কিনতেছে কোনো একটা ভালো কাজেই করবে। দেখেন আশেপাশে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরি কোরআন কিনে খালি করে ফেলছে। একদিন জিজ্ঞাসা করছে, ভাইজান আদবের সাথে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলে তুমি কোরআন কিনতেছো, কিনে তুমি এক জায়গায় জমা করতেছো, অনেক কোরআন হয়ে গেছে, এই কোরআন শরীফ দিয়া কি করবা? তুমি কি মাদ্রাসায় দান করবা, মসজিদে দান করবা, না কি করবা? আরে বোকা, তুমি এখনো বুঝো নাই, আমি লাইব্রেরি থেকে ফুল কোরআন কিনে লাইব্রেরি খালি করতেছি। এই জন্য যদি আমি লাইব্রেরি খালি করি আর এই কোরআন যদি আমি পুরায়া দেই, মুসলমানের সন্তান কোরআন পাবেও না, কোরআন শিখতেও পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না? একজনও বসে থাকবেন না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আর জোরে বলেন ভালো না খারাপ? মুসলমানের যে সন্তান, সে মুস্কি হাসি দিয়া কয়, ভাই তোমার মতো বোকা আমি তো আর দেখি নাই। কয় আমারে বোকা বললা কেন? ওলামায়ে কেরাম এখানে স্টেজে আছে, আপনারা যারা আছেন মনোযোগ দিয়া শুনেন। মুসলমানের সন্তান হাসি দিয়া বলে, তোমার মতো বোকা আর দেখি নাই। বলে কেন বোকা হইলাম? বলে বোকা এই জন্য, তুমি তো কাগজের কোরআন আনছো পুরাইতে, জিন্দা কোরআন কি চোখে দেখছো? আল্লাহু আকবার। জিন্দা কোরআন তুমি চোখে দেখো নাই। বলে জিন্দা কোরআন আবার কিরকম? কয় চলো পাশেই মাদ্রাসা, মাদ্রাসায় নিয়ে গেছে, মাদ্রাসা থেকে একটা কোরআনের হাফেজকে ডাক দিছে, তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তুমি কোরআনের হাফেজ? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনের হাফেজ বানাইছে। বলে তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। হাফেজ সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদু দিয়া তেলাওয়াত শুরু করছে, আলিফ লাম মিম পড়া শুরু করছে। পড়তে পড়তে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে যখন পুরা কোরআন দাঁড়ায়া পড়েছে, হাফেজ সাহেবের কোরআনের তেলাওয়াত শুনে বেদুইনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। মুসলমান ব্যক্তি ডাক দিয়া কয়, ও বেদুইন ভাই, আগে তো তোমার মুখে হাসি দেখেছিলাম, এখন তো তোমার চোখে আমি অশ্রু দেখি, কান্নার ফোঁটা দেখি। ডাক দিয়া কয়, ভাই আমার বুঝার ভুল হয়ে গেছে, আমি কাগজের কোরআন পড়াইতে গেছিলাম, এই যে জিন্দা কোরআন আল্লাহ তার। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
হক কথা অনেক সময় তিতাই হয়, কথা ঠিক কিনা বলেন? তবে উলামায়ে কেরাম হক কথা বলা বন্ধ করে না, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলে, এরপরেও ফাঁসির দড়ির সামনে ঝুলে, কিন্তু যারা আসলেই হকপন্থী তারা বাঘের হুঙ্কার দেয়, জীবনেও পিছপা হয় না বাতিলের কাছে, কথা ঠিক কিনা বলে? বেদুইন তার টাকা পয়সা দিয়া কোরআন কিনতেছে, এক মুসলমানের চোখে পড়ছে ব্যাপারটা কি? বেদুইন কোরআন কিনতেছে, তার উদ্দেশ্যটা কি? কারণ মুসলমান যেহেতু, সে মুসলমানদের দিলের ভিতরে তো ভালো ধারণা থাকবে, কথা ঠিক কিনা বলেন? মনে হয় লোকটা কোরআন কিনতেছে কোনো একটা ভালো কাজেই করবে। দেখেন আশেপাশে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরি কোরআন কিনে খালি করে ফেলছে। একদিন জিজ্ঞাসা করছে, ভাইজান আদবের সাথে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলে তুমি কোরআন কিনতেছো, কিনে তুমি এক জায়গায় জমা করতেছো, অনেক কোরআন হয়ে গেছে, এই কোরআন শরীফ দিয়া কি করবা? তুমি কি মাদ্রাসায় দান করবা, মসজিদে দান করবা, না কি করবা? আরে বোকা, তুমি এখনো বুঝো নাই, আমি লাইব্রেরি থেকে ফুল কোরআন কিনে লাইব্রেরি খালি করতেছি। এই জন্য যদি আমি লাইব্রেরি খালি করি আর এই কোরআন যদি আমি পুরায় দেই, মুসলমানের সন্তান কোরআন পাবেও না, কোরআন শিখতেও পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না? একজনও বসে থাকবেন না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? মুসলমানের যে সন্তান সে মুস্কি হাসি দিয়া কয়, ভাই তোমার মতো বোকা আমি তো আর দেখি নাই। কয় আমারে বোকা বললা কেন? ওলামায়ে কেরাম এখানে স্টেজে আছে, আপনারা যারা আছেন মনোযোগ দিয়া শুনেন। মুসলমানের সন্তান হাসি দিয়া বলে, তোমার মতো বোকা আর দেখি নাই। বলে কেন বোকা হইলাম? বলে বোকা এই জন্য, তুমি তো কাগজের কোরআন আনছো পুরাইতে, জিন্দা কোরআন কি চোখে দেখছো? আল্লাহু আকবার! জিন্দা কোরআন তুমি চোখে দেখো নাই। বলে জিন্দা কোরআন আবার কিরকম? কয় চলো পাশেই মাদ্রাসা, মাদ্রাসায় নিয়ে গেছে, মাদ্রাসা থেকে একটা কোরআনের হাফেজকে ডাক দিছে, তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তুমি কোরআনের হাফেজ? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনের হাফেজ বানাইছে। বলে তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। হাফেজ সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদু দিয়া তেলাওয়াত শুরু করছি, আলিফ লাম মিম পড়া শুরু করছি। পড়তে পড়তে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে যখন পুরা কোরআন দাঁড়ায় পড়েছি, হাফেজ সাহেবের কোরআনের তেলাওয়াত শুনে বেদুইনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। মুসলমান ব্যক্তি ডাক দিয়ে কয়, ও বেদুইন ভাই, আগে তো তোমার মুখে হাসি দেখেছিলাম, এখন তো তোমার চোখে আমি অশ্রু দেখি, কান্নার ফোঁটা দেখি। ডাক দিয়া কয়, ভাই আমার বুঝার ভুল হয়ে গেছে, আমি কাগজের কোরআন পড়াইতে গেছিলাম, এই যে জিন্দা কোরআন আল্লাহ তার সিনায় 30 পারা কোরআন দিছে, এই জিন্দা কোরআন তো কেউ শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত সব কাগজের কিতাব যদি পড়ায় দেওয়া হয়, কোরআনের জিন্দা হাফেজ গুলো সবাই তেলাওয়াত করে আবার ঠিক করে ফেলবে। আমি আর দেরি করতে চাই না, আমি বুঝে গেছি কোরআন একমাত্র রবের কালাম।
ইসলাম এটা ধ্বংস করার ক্ষমতা কারো নাই। যেই ধ্বংস করতে আসবে সেই ধ্বংস হয়ে যাবে। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবেই আল্লাহ পৃথিবী যতদিন টিকে থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা কেউ করতে আসবে, হয়তোবা ধ্বংস হবে আর না হয়তো হেদায়েত পাবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমানদেরকে বলতে চাই, শোনো, তোমরা তোমাদের মধ্যে থাকো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। আমাদের কোরআন নিয়ে তোমরা কোনো কথা বলার সাহস করিও না। যদি করো তাহলে এই বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভয় পাইতেছেন, কষ্ট হইতেছে? মুসলমান ভয়ের জাতি না, কারণ ভয় এখন পেয়ে লাভ নাই। আগেই তো আমরা ভয় পাই নাই, কথা ঠিক কিনা বলেন? আমাদের আলেম উলামাদেরকে যে কষ্ট দিয়েছে, আপনারা এখানে যারা আছেন সকলেই জানেন। সব ঘরানার যা ইসলামী দলগুলো আছে, যত ইসলামী দল আছে, সকলকে কষ্ট দিয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে বিনা অপরাধে। যে দোষ নাই এই দোষ বলে, রাজাকার বলে 13 বছর পর্যন্ত জেলখানায় রেখে এরপরে শহীদ করে দিয়েছে। ওরে ভাই, সব দুঃখগুলো আমাদের অন্তরে আছে। এখন অনেকেই দেখবেন মার গল্প, মামুর বাড়ির গল্প মার সাথে করতে আসে, বলে এইগুলো বলার দরকার কি? আগে যখন আলেম ওলামাদেরকে কষ্ট দিছিল, তোমরা সাধুর বাচ্চারা কোথায় ছিলা? কথা ঠিক কিনা বলেন? আমাদের নাইবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম সাহেবকে যখন মুখের মধ্যে আঘাত করে রক্ত বাহির করেছিল, তখন তোমরা কোথায় ছিলা? আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় যখন ঢুকায়া হুইল চেয়ারে বসায়া একজন যুবক মানুষকে হুইল চেয়ারে বসাইছিল, তখন তোমরা কোথায় ছিলা? যখন বিভিন্ন নেতা কর্মীদেরকে ধরে বিনা অপরাধে জেলখানায় নিয়ে 30 দিন পর্যন্ত রিমান্ডে রেখেছিল, তখন তোমরা কোথায় ছিলা? যখন আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে ছাত্রলীগের ছেলেরা, 100 মেয়েদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছে, তখন তোমাদের কথা কোথায় ছিল? তখন তোমাদের মুখে পায়খানার কুলু পেতে বসেছিল, কথা বলেছিল আলেম ওলামা, কথা বলেছিল হক্কানি আলেম ওলামা। কিয়ামত পর্যন্ত কথা বলে যাবে হক্কানি আলেম ওলামা। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, এরপরেও আলেম ওলামা বাতিলের কাছে মাথা নত করবে না। হক্কানি আলেম ওলামা কথা বলেই যাবে, মুসলমান কথা বলেই যাবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন।
দুনিয়ার মুসলিম মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, এই কথাটা আমরা সকলেই জানি। তবে আরেকটা সবক আমি আপনাদেরকে শিখায়া যাই, এই কথাটা মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য না। আরেকটা সবক আমি আপনাদেরকে শিখায়া যাই, আল্লাহ সারও দেন ছেড়েও দেন। সকলেই বলেন আল্লাহ সারও দেন ছেড়েও দেন। আবার বলেন আল্লাহ সারও দেন ছেড়েও দেন। আমরা যে কথা শিখেছি কথা সত্য, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনের মধ্যে আছে, আয়াতের মধ্যে আছে, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বুঝেন আল্লাহ কি ক্ষেত্রে সার দেয় না, এর মধ্যে একটা হইল যে জুলুম করবে, জুলুমকারীকে আল্লাহ সার দিবে কিন্তু ছেড়ে দিবে না। কথা ঠিক কিনা বলেন? সার দিবে কিন্তু ছেড়ে দিবে না। এই জন্য এটা আমাদের জন্য শিক্ষা। কোরআন থেকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কিয়ামত পর্যন্ত ফেরাউন নমরুদের নাতিপুতি যারা হবে, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার নাতিপুতি যারা হবে, তাদের বিচার আল্লাহ এভাবেই করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের দিকে আসতে চাই। কারা কারা হাত তুলে দেখাই নারে তাকবীর। কোরআন অনুযায়ী জীবন চালাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনের দিকে যদি আসি, আল্লাহ আমাদেরকে কি দামি বানাবেন। রসুল সার্টিফিকেট দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। রসুল কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ কারা? রসুল কয়, তাহলে শোনো। তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল কয়, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। মারহাবা কোন? রসুল কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা দেয় যারা। রসুল এই স্বীকৃতি দিয়েছে। তাহলে এখন আপনারা বলবেন, যারা ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, আর্মি হয়, র্যাব হয়, বিডিআর হয়, পুলিশ হয়, তাহলে তারা কি একবারে নিকৃষ্ট হয়ে গেছে? রসুলের আরেকটা হাদিস শোনাই। রসুল বলে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের নরনারীর উপরে এতটুকু ইলম শিক্ষা করা ফরজ যতটুকু তার জীবনের চলার জন্য প্রয়োজন। তুমি কোরআন শিখবা, নবীর হাদিস শিখবা, মাসলা মাসাইল শিখবা, এরপরে পুলিশ হইবা, আর্মি হইবা, র্যাব হইবা, বিডিআর হইবা। হওয়ার পরে বিনা অপরাধে আমাদের সন্তানের বুকে তোমার গুলি উঠবে না। কথা ঠিক কিনা বলেন? এখন তুমি যদি কোরআন অনুযায়ী নিজের জীবন চালাও, প্রথমে কোরআন দিয়ে শুরু করো, তুমি যত বড় পদেই যাও, আমাদের সন্তানের বুকের মধ্যে তোমার গুলির নল বাহির হবে না। তোমার গুলির নল দিয়ে তোমার বন্দুকের বুলেট বাহির হবে না, কারণ তুমি কোরআন শিখছো। কোরআনে আল্লাহ বলছে বিনা অপরাধে কাউকে হত্যা করা যায়। তাহলে শুনেন, রসুলের স্বীকৃতি হইল, হ্যাঁ তুমি সব হইতে পারবা, তবে কোরআনের শিক্ষা লাগবে। কথা ঠিক কিনা বলেন? কত পায়তারা করেছে কোরআনের শিক্ষা বন্ধ করার জন্য, কিন্ডারগার্টেন চালু করেছে, মক্তবগুলা বন্ধ করে দিবে। আল্লাহ কয় দাঁড়া, এমন ভাবে সাইজ করছে, জায়গায় জায়গায় এখন এমন মাদ্রাসা চালু হইছে, বাংলা ইংরেজি অঙ্ক সব আছে, পাশাপাশি আরবিও পড়ায়। মানুষ কয়, যা স্কুলে পড়ায় লাভ কি, মাদ্রাসার কিন্ডারগার্টেনে দেই, এখানে বাংলাও আছে, ইংরেজিও আছে, অঙ্কও আছে, ইচ্ছা করলে পরে আমি স্কুলের লাইনেও পড়াইতে পারবো, আরবিও শিখাইতে পারবো। এখন দেখা যায় অনেক স্কুলগুলোতে, আবার কষ্ট নেবেন না, বুঝানোর জন্য বলছি, আল্লাহ কিভাবে ছাড় দেয় আর ছেড়ে দেয় না বুঝেন। আল্লাহ কিভাবে ছাড় দেয় কিন্তু ছাড় দেয় না বুঝেন। আল্লাহ দেখায়া দিছে, শুনো, আল্লাহ এভাবে দেখায়া দেয় যে এখন অবস্থা এমন করছে, মানুষগুলা মাদ্রাসার দিকে ঝুঁকে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? ইসলামের দিকে ঝুঁকে গিয়েছে। যতই বোঝায় কয় না, তুমগরে দেখছি তোমরা কেমন, এখন আমরা ইসলামের সাথেই থাকবো। কথা ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের সাথেই থাকবো, কোরআনের পক্ষেই থাকবো, নবীর পক্ষেই থাকবো। যারা কোরআনের সুন্নাহর পক্ষে আছে, আল্লাহর রসুলের পক্ষে আছে, আমরাও মুসলমান, তাদের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। কোরআনের প্রেমিকগুলা
কোরআনের পাগলগুলো এখানে বসে আছেন, আমি আপনাদের জন্য আরেকটা স্পেশাল বুখারী শরীফ থেকে ঘটনা শুনাই, শুনেন। কোরআনের দিকে আসলে আল্লাহ কেমন দামি বানায় দেয়। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর, ওলামায়ে কেরাম চিনে ফেলেছে, এমন দামি সাহাবী ছিলেন। একদিন আবু জাহেল, সে এখনো মুসলমান হয় নাই, মুসআব ইবনে উমাইর, আবু জাহেল আইসা কয়, ভাতিজা তোমার একটা কথা বলি, তুমি দেখতেও খুব সুন্দর। কারণ বুখারী শরীফের মধ্যে 10 জন যুবকের কথা আসছে, মক্কার মধ্যে সুটাম দেহের অধিকারী ছিলেন। এর মধ্যে 1 নম্বরে সুন্দর, যে টাকা পয়সায় সব দিক থেকে যে ব্যক্তিটা ছিলেন, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার। আবু জাহেল কি বুদ্ধি দেয় শুনেন, কয় ভাতিজা তুমি সব জায়গায় যাইবা, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ কইতেন না। এই বুঝতো আবু জাহেলের নাতিপুতিরা আমগরেও দিছে, কথা ঠিক কিনা বলেন? যারা হক কথা কয় এগো ওয়াজ শোনার দরকার নাই, কথা ঠিক কিনা বলেন? যারা হেগো ফককে কথা কইছে, হেগো ওয়াজ শোনার লেগে কইছে। খুব গভীর মনোযোগ দিয়া বুঝবেন ভাই, সকলকেই তো কবরে যাইতে হবে না, থাকতে পারবেন। এই কথাগুলো আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, কথাগুলো আমাদের লাভের জন্য বলছি, আখিরাতের জীবন যেন ভালো হয় সেই জন্যই বলছি। আপনাদের বিবেকটাকে আমি আরেকটু নাড়া দেই, এরপরে মুসআব ইবনে উমাইরের ঘটনাটা বলি, শুনেন। 17-18 বছর বোঝানোর জন্য বলছি, যারা এত রাজপ্রাসাদ তৈরি করেছিল, 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং, একদিনে সব বিল্ডিং গুড়া হয়ে গেছে। এতেই বুঝতে হবে যে এই ক্ষমতার বাহাদুরি, জুলুম অত্যাচার করে কোনো কিছু করা যায় না। তবে আল্লাহকে যদি রাজি খুশি করা যায়, তোমাকে যদি কেউ জুলুম করে, তোমার 1 ফোঁটা চোখের পানি পড়বে। আর ক্ষমতার তাগুত আর বাহাদুরি 18 বছরের সব একদিনে শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে? আলেম ওলামার চোখের পানি পড়ছে, সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য আলেমদেরকে কষ্ট দেওয়া যাবে? আলেমদেরকে কষ্ট দেওয়া যাবে? আলেমদের রক্ত জমিনে পড়ছে, চোখের পানি জেলখানার ভিতরে পড়ছে, রাস্তায় পড়ছে। আল্লাহ এমন ভাবে বেইজ্জতি করেছে, পৃথিবীর ইতিহাসে এমন বেইজ্জতি আর পাওয়া যায়? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। কোরআনের দিকে আসলে কেমন দামি হওয়া যায়। আবু জাহিল্লা কেমন বুদ্ধিটা দিছে চিন্তা করছেন? কারণ আবু জাহেল তো সারা জীবন নবীরে কষ্ট দিছে। এক হাজী সাহেব ঢাকার শহরে আমার মুসল্লি আয়েশা কয়, হুজুর আমি তো উমরা করতে গেছি। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি নবীর রওজা দেখছেন, কত কিছু দেখছেন, আপনি আমার বুকে আসেন। বুকে ঝরায় ধরলাম, কয় হুজুর এই যে রুমালটা, এটা আমার হাদিয়া দিছে, একটা আতর আমার পকেটে আছে, আতরটা হাদিয়া দিছে, কিছু খেজুর জমজমের পানি নিয়ে আসছে। আমি বললাম ভাই কি কি দেখছেন? বলে হুজুর নবীজির বাড়ি দেখে আসছি, আরেকটা কথা আবু জাহিলের বাড়িও দেখছি। আমি বললাম আবু জাহিলের বাড়ি কি দেখছেন? কই নবীজির বাড়িতে লাইব্রেরি হইছে, আর আবু জাহিলের বাড়িতে পায়খানা লেপটিন হইছে। কথা ঠিক কিনা বলেন? হাজী সাহেবরা এখানে আছেন না? মক্কা যারা গেছেন, আবু জাহেলের বাড়ির মধ্যে লেপটিন হইছে। আমি কই তাহলে তো ভালোই হইছে, আবু জাহেলের বাড়ি দেখে আইছেন। হুজুর হের বাথরুম যখন আমি দেখলাম, হের গড় বাথরুম, আমি চিন্তা করলাম নবীর পক্ষে কেমনে তাকা যায়। আমি দেখলাম আমার পায়খানা ধরছে না, এখন কি করি? আমি চিন্তা করলাম নবীর পক্ষে তো তখন লাগবো। বাথরুমের ভিতরে ঢুকে 3টা কুতান দিয়েছি। কয়টা কুতান দিছে? আমি কইলাম বাক্কার কাজটা করছেন, খুব ভালো কাজ করছেন। এই জন্য ইসলামের পক্ষে এভাবেই সব সময় আমাদেরকে লেগে থাকতে হবে, কথা ঠিক কিনা বলে? মুসআব ইবনে উমাইর বলে, মক্কার মধ্যে এত এত মানুষ থাকতে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে নিষেধ করলেন কেন? কয় ভাতিজা বড় নেতা হইতে পারবা না। মুসআব ইবনে উমাইর আর কোনো কথা কয় না, মনে মনে চিন্তা করে, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি হয়? এই যে তার দিলের ভিতরে আসছে, আল্লাহ তার দিল চমকায়া দিছে। গেছে নবীর দরবারে, গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। নবী কোরআন তেলাওয়াত করে, মুসআবের চোখ দিয়া পানি পড়ে। এখনো কিন্তু মুসলমান হয় নাই। মুসআব চিন্তা করলো, একদিন গেলাম মনে হয় আবেগে কাঁদছি, দ্বিতীয় দিন আবার গেল, ঠিকই একই অবস্থা, চোখ দিয়া পানি পড়ে। তৃতীয় দিন
আবার গেল, একই অবস্থা, চোখ দিয়া পানি পড়ে। চতুর্থ দিন যেদিন হলো সেদিন বিছানায় ঘুমাইতে গেছে, ঘুম আসে না, একবার এই কাইত হয় আর একবার ওই কাইত হয়। মুসআব ইবনে উমাইর নিজেরে কয়, আহারে নবীর জবানের তেলাওয়াত এত মজা, সকাল কখন হবে, নবীর দরবারে কখন যাব। আল্লাহু আকবার, নবীর দরবারে কখন যাব। মেরে ভাই খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এদিক সেদিক মাথাটা নড়ানড়ি করবেন না, আমার দিকে তাকান, বুঝেন। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআনের আলোচনা করি, মানুষ বাহবা দেয়, মানুষের চোখ দিয়া পানি পড়ে, একটু বুঝবেন, একটু বিবেকটা নাড়াবেন। আমার জবান পবিত্র জবান না, আল্লাহর কসম করে বলতেছি, আমার জবান পবিত্র জবান না, কিন্তু আমার জবানের কোরআনের আলোচনা শুনে যদি মানুষের চোখ দিয়া পানি ঝরে, মানুষের এমন আবেগ আপ্লুত হয় যে এত সুন্দর আলোচনা, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, যেই নবী আল্লাহর বন্ধু, আল্লাহর কালাম যদি নবী তেলাওয়াত করে আর এই তেলাওয়াত যদি কেউ শুনে, কতটা মজা হবে। আল্লাহু আকবার কইতেন না? কত মজা লাগবে, এটা যে শুনছে সেই বুঝছে, আমাদের বোঝার মতো ক্ষমতা। মুসআব ইবনে উমাইর, নবী কখন নবীর তেলাওয়াত গিয়া শুনবো, দারুল আরকামে নবী কোরআনের তালিম দিতেছে, মুসআব চলে গেছে, দূরে দাঁড়ায় রইছে। নবী খেয়াল করছে যুবকটা প্রতিদিন আসতেছে, কারণটা কি? একজন সাহাবীকে পাঠাইলেন, যাও গিয়া বলো আমি নবী তারে ডাকছি, সে যেন আমার কাছে আসে। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর, নবী যখন ডাকলেন, সাহাবীরে যখন পাঠাইলেন, সাহাবী বলতে দেরি হয়, ও মুসআব ভাই, নবী তোমারে ডাকে, এই কথা বলতে দেরি হয়। মুসআব নবীর কাছে যাইতে দেরি হয় না। মুসআব নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যাওয়ার পর মুসআব নবীর চেহারার দিকে এমন ভাবে তাকাইছে, নবী ডাক দিয়া কয়, কিরে মুসআব, তুমি আমার দিকে এভাবে তাকায় রয়েছো কেন? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার চেহারা এত মায়াবী, আপনার চেহারা এত সুন্দর, আপনার চেহারার দিকে যখন আমি তাকাইলাম, আমার চোখ আমি ফিরাইতে পারতেছি না, এত সুন্দর আপনার মায়াবী চেহারা। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, কয়েকদিন তোরে তোমারে দেখতেছি, এখানে তুমি আসো কেন? তুমি এখানে আসো। ডাক দিয়া কয়, পয়গম্বর, আবু জাহেল আমারে নিষেধ করেছে আপনার দরবারে যেন না আসি। ওগো পয়গম্বর, আল্লাহর কসম, আপনার দরবারে যখন আসলাম, আপনার জবানের কোরআন তেলাওয়াত যখন শুনলাম, আমি আমার চোখের পানি রাখতে পারি নাই। একদিন আসলাম, চোখের পানি রাখতে পারি নাই, আবার দ্বিতীয় দিন আসলাম, চোখের পানি রাখতে পারি নাই, আবার তৃতীয় দিন আসলাম, চোখের পানি রাখতে পারি নাই। ওগো পয়গম্বর, আমার বিশ্বাস হয়ে গেছে এটা কোনো দুনিয়াবি মানুষের লেখা কিতাব না, এটা নিশ্চয়ই রবের কালাম। ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে, এক্ষুনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ও ভাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, তোমারে আমি কালিমা পড়াইলাম, ইমানদার হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, তোমারে আমি দুইটা সবক দিতেছি। নাম্বার 1, 1 নাম্বার সবক, তুমি যে মুসলমান হয়েছো, সাবধান এই কথাটা কাউকে জানাইবা না। নাম্বার 2, 2 নাম্বার সবক, তোমার প্রতিদিন আমি নবীর দরবারে আসতে হবে আর কোরআনে কারীম শিক্ষা করতে হবে। আল্লাহু আকবার। সবক দিয়েছেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার দরবারে আসবা আর ঈমান আনছো যে,
এই কথাটা কাউরে বলতে পারবা না। এইটাও নবীজি সবক দিছেন, এটারও কারণ আছে, সামনে আলোচনায় বুঝবেন, আগাইলে বুঝবেন। মুসআব ইবনে উমাইর এবার নবীর দরবারে আসে আর কোরআন শিক্ষা করে, সুন্নাহ শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, মাসআলা শিক্ষা করে, করতে করতে যখন এভাবে নবীর দরবারে আসে আর যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইছে যে আমার কোরআন তেলাওয়াত করবে, যে আমার কোরআন তেলাওয়াত শুনবে, যে আমার কোরআন শিক্ষা করবে, যে আমার কোরআনের আলোচনা শুনবে, তার ঈমানকে আমি আল্লাহ মজবুত বানায় দেই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মজবুত বানায় দেয় কে? আরো জোরে বলেন কে? মুসআব ইবনে উমাইর যখন নবীর দরবারে আসে আর যায়, তার ঈমানটাও মজবুত হয়ে গেল, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেল ভিতরে। নিজেরে নিজে ডাক দিয়া কয়, আহারে, আমি যে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, কোরআন তো সত্য কিতাব, তাহলে এই কথাটা আমি বললে অসুবিধাটা কি? ঈমান আনছি, বুক ফুলায় বলবো, অসুবিধাটা কি? ঈমানের জ্বালাতন যখন শুরু হয়ে গেছে, আজকে আর ভিতরে আটকায় রাখতে পারে নাই। কয়, আজকে আমি বাড়িতে গিয়া আমার ঈমান আনার কথাটা আমি মারে বলবো, মা যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? মা যদি হেদায়েত পেয়ে যায়। মুসআব ইবনে উমাইর বাড়ির কাছাকাছি চলে গেলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর এবার ডাক দিছে, মা গো, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। মুসআবের মা সন্তানের ডাক শুনে ঘর থেকে বাহির হইল। ডাক দিয়া কয়, আব্বা জান, কেন তুমি আমার এভাবে ডাকো? ডাক দিয়া কয়, আম্মা জান, আপনারে আমি এই জন্য ডাকি, আপনার কাছে আমি আজকে গোপন একটা কথা প্রকাশ করে দিব। আম্মা জান, আমি প্রতিদিন কোথায় যাই সেটাকে আপনি জানেন? না রে সন্তান, না, সেটা তো আমি জানি না। এবার ডাক দিয়া কয়, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। আল্লাহু আকবার। আমি প্রতিদিন নবীর দরবারে যাই। মা এই কথাটা শুনে তার মেজাজ গরম হয়ে গেছে। কিরে সন্তান, সে তো আমাদের ধর্মের কেউ না, কেন তুমি তার দরবারে যাও? বলে, মা গো, আমি শুধু তার দরবারে যাই যে তা না, আমি সেখানে গিয়ে কোরআনে কারীম শিক্ষা করি। এবার মুসআবের মা ডাক দিয়ে কয়, আরে সন্তান, সে তো আমাদের ধর্মের কেউ না, আর কোরআন তো আমাদের ধর্মের কিতাব না, তাহলে কেন তুমি সেখানে যাও? কেনই বা কোরআন শিখো? ডাক দিয়া কয়, মা গো, এখনো তুমি বুঝো নাই, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআবের মার মাথা গরম। ডাক দিয়া কয়, সন্তান, এই কি কথাটা আমারে শুনাইলা? তুমি কেন আমাদের ধর্ম ছেড়ে দিলা? কেন তুমি বিধর্মী হয়ে গেলা? গভীর মনোযোগ, সামনে আগাইতেছি, খেয়াল করে শুনেন। এবার মুসআবের মা এই কথা যখন মুসআব রে কয়, মুসআব ডাক দিয়ে কয়, মা গো, আমাদের ধর্ম তো সত্য ধর্ম না। বলে, কেন তুই ধর্ম ছেড়ে দিলি? রাগ করে তার বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ডাকলো। এবার তার বাবা ডাক দিয়ে কয়, আরে আমার সন্তান, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, কেন তুই আমাদের ধর্ম ছেড়ে দিলি? মুসআব ডাক দিয়ে কয়, আব্বা জান, আমাদের ধর্ম তো সত্য ধর্ম না। বলে, এটার প্রমাণ কি? কয়, নবী আমারে কোরআন থেকে প্রমাণ দিয়ে দিছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। এই কথাটা জানায় দিয়েছে। মুসআবের বাবা ডাক দিয়া কয়, এই কথা আমি বুঝি না, তুমি তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি যদি আমারে ঈমান ছাড়ার জন্য
মেরেও ফেলেন, এরপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। কেরে সন্তান, ঈমান কেন ছাড়তে পারবি না? ডাক দিয়া কই আব্বা জান, আগে তো আমি মুসলমান ধর্মে ছিলাম না, আমি কোরআন তেলাওয়াত করি নাই। ওগো আব্বা জান, ঈমানের তো মজা আগে বুঝতাম না, আমি ঈমান ছাড়তে পারবো না গো আব্বাজান, আমার মেরেও যদি ফেলো ঈমান ছাড়বো না। এবার ডাক দিয়া কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, ঘর থেকে একটা তালা নিয়ে আসো। মুসআবের মা ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। তালা আনার পর মুসআবের হাতের মধ্যে শিকল লাগায় দিয়েছে, মুসআবের পায়ের মধ্যে শিকল লাগায় দিয়েছে। আর মুসআবের একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিয়েছে রে ভাই। তালা লাগাইয়া তার মা এবার ডাক দিয়া কয়, এই যে আমার ঘরের খাদেমা, সাবধান, আজকে থেকে মুসআবের খাবার দাবার বন্ধ, আজকে থেকে মুসআবের খাবার তোমরা দিবা না। মুসআব যখন এই কথা বলেছে, মুসআব আবারও কোরআন থেকে জবাব দিয়ে দিছে, وَاتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। মুসআব ডাক দিয়া কই, মা গো, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহরে ভয় করে চলে, তার রিজিক আল্লাহ কিভাবে ব্যবস্থা করবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ তারে সম্মানের রিজিক দান করবে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা এখানে অনেকে আছি, অনেক সময় আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, ডাক দিয়ে কই, হুজুর সুদের বিরুদ্ধে কথা বলবেন, সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে আমাদের ওয়াজ করার প্রয়োজন নাই। আল্লাহ তো কোরআনে ওয়াজ করে দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, বেহুদা পাঠাই নাই, তোমাদেরকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তবে ইবাদত করবা, তোমার কাজটাও হবে ইবাদত, তোমার রুজি রোজগারটাও হবে ইবাদত, তবে সেটা হালাল পন্থায় যদি হয়, হারাম পন্থায় হলে সেটা ইবাদত হবে না, সেটা হবে গুনার কাজ, কথা ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন একটু জবাব দিবেন, আল্লাহ কি কোরআনে সুদ খাওয়ার কথা বলছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সুদ খাওয়ার কথা বলছে, ঘুষ খাওয়ার কথা বলছি। তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? তাহলে সকলে আমার সাথে বলেন, আর ঘুষ খাবো না, আর সুদ খাবো না, আর হারাম পথে চলবো না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হালাল পথে রুজি রোজগার করবেন। মুসআব ডাক দিয়া কয়, ওগো মা, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, যদি কেউ আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা, সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। মুসআবের মা এই কথা শুনে চলে গেলেন, আর কোনো কথা বললেন না। মুসআবের মা যখন চলে গেলেন, এদিক দিয়ে মুসআব কি করছে জানেন? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, শেষ করে দিব নাকি চলবে? চলবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারা কারা চলার পক্ষে আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আরো জোরে বলেন মারহাবা, আবারও বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুসআব এই দিক দিয়ে কি করলো? মুসআব শিকল হাতে বাঁধা, পায়ের মধ্যে শিকল বাঁধা। মুসআব দেরি করে নাই, সাথে সাথে রবের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে গেছে। আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার দরওয়াজার মধ্যে তালা, এরপরেও আল্লাহ আমার অন্তরে কোনো দুঃখ নাই, আমার অন্তরে কোনো কষ্ট নাই। তবে আল্লাহ একটা দুঃখ, আল্লাহ আজকে থেকে তো আমি নবীর দরবারে যাইতে পারবো না। আল্লাহু আকবার।
আজকে থেকে তো আমি নবীর দরবারে যাইতে পারবো না, কোরআনে কারীমের তেলাওয়াত আমি করতে পারবো না। আল্লাহ তুমি আমারে একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। একটু ভালো করে বুঝবেন, কোনো বান্দা যদি বিপদে পড়ে আল্লাহরে ডাকে, আল্লাহ শুনে কি শুনে না? আরো জোরে বলেন, শুনে কি শুনে না? আরে ভাই, আমরা তো আখরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের দাম তো অন্য অন্য নবীর উম্মতের চাইতে বেশি। কথা ঠিক কিনা বলেন? অন্য অন্য নবীর উম্মতের চাইতে আমাদের দাম বেশি, কিন্তু আমরা বুঝি না। হিন্দু রাস্তায় ঘুরে, তার মুখে দাড়ি নেই, তার মাথায় টুপি নাই, তার শরীরে সুন্নতি লেবাস নাই। মুসলমানের সন্তানও মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। মুয়াজ্জিন ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজে ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? এই বোনেরা জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা কঠিন হাসরে নামাজ বিনে সঙ্গী কেহ থাকবে না, ঠিক মতে পড়িলে নামাজ, জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা? ওই মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, অথচ মসজিদে আসতে চায় না। কথা ঠিক কিনা বলেন? তাদের মতো কপাল পোড়া আর কে হতে পারে? এই জন্য শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। আমরা দামি নবীর উম্মত, আমাদের দামও বেশি। বলবো আপনাদেরকে, বলবো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলি। বনি ইসরায়েলের যুগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়তে গেছেন। বৃষ্টি আসে না, বৃষ্টি আসার জন্য নামাজ পড়তে গেছেন। নামাজ পড়া আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ গো বৃষ্টি দিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি আল্লাহ বৃষ্টি দিতে পারবো না। তাহলে বুঝেন, একজন নবী আল্লাহর কাছে দোয়া করছে, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? আরো জোরে বলেন, স্বাভাবিক কোনো বিষয়? আল্লাহর ওলি যারা থাকে, তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি ফিরায় দেয়? আরো জোরে বলেন, ফিরায় দেয়। আমি যে মাদ্রাসায় আছি, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক ঘটনা আপনারা জানেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এরশাদের আমলে তাকে একটা দাওয়াত দেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান মাঠে। কেন? বৃষ্টি আসতেছে না। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সবার শেষে আস্তে আস্তে স্টেজে আইসা তিনি আস্তে আস্তে কথা বলতেন। আইসা বলে, সবাই দুরূদ শরীফ পড়ো, সবাই দুরূদ শরীফ। কেউ শুনছে, কেউ শুনছে না। দুরূদ শরীফ কেউ যারা সামনে ছিল তারা শুনছে, পড়তেছে। এবার বলো, আল্লাহর কাছে হাত তোলো। তিনি জুড়ে দোয়া করেন নাই, আস্তে আস্তে আল্লাহর সাথে কি কইছেন আল্লাহই ভালো জানে, আর তিনিই ভালো জানেন। দোয়া করা অবস্থায় হাত এখনো নামাই নাই, সাথে সাথে দেখা যায় বৃষ্টির পুটা পড়া শুরু হয়ে গেছে। তাহলে দেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলছেন। আল্লাহ কয়, আমি দোয়া কবুল করতে পারবো না। তিনি তো জালালি নবী ছিলেন। আল্লাহরে কয়, আল্লাহ কেন পারবো না? কয়, তুমি যে মজলিস নিয়ে বসছো, ও যুবক ভাই, এখন দেখো খেয়াল করে তোমার এই গুনাহটা আছে কিনা, তুমি এই গুনাহে অভ্যস্ত আছো কিনা। গভীর মনোযোগ দিয়ে শোনো। মুরব্বী যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, তারাও শুনেন, নিজের ভিতরে এই গুনাহ আছে কিনা। থাকলে তওবা করবেন, সুযোগ আছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, তুমি যেই মজলিস নিয়ে বসছো, এই মজলিসে তো জিনাখোর আছে। জিনাখোর, জিনাখোর বলতে কি বোঝা যায়? জিনাখোর মানে বিয়া ছাড়া যদি কোনো মেয়ের সাথে থাকে, তাহলে এটা জিনা হয়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। আল্লাহ কয়, তোমার এই মজলিসে জিনাখোর আছে। এই জিনাখোর যদি মজলিসে থাকে, আমি আল্লাহ দোয়া কবুল করতে পারবো না। তাহলে আমরা অনেক সময় হুজুর ঘরে দোষ দেই, কবুল হয় না কেন? আরে ভাই, আমাদের ভিতরেই তো পয়সা গেছে গুনাহ করতে করতে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা গভীর মনোযোগ, এই জিনাখোর যদি মজলিস থেকে উঠে না যায়, আমি আল্লাহ দোয়া কবুল করতে পারবো না। পরের কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, আমি কবুল করতে পারবো না। মুসা নবী ডাক দিয়া কয়,
কয় ওগো আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জিনাখুররে আমি এখান থেকে তাড়াইয়া দিব, জিনাখুরের নামটা তুমি আমার একটু বলে দাও। আল্লাহ ডাক দিয়া কয় মূসা আমার ওই বান্দার নামটা আমি বলতে যাব না, আমি যদি নাম বলি তাহলে নাম বলে তুমি তারে লজ্জা দিবা, আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না। আল্লাহু আকবার, আমার বান্দারে আমি লজ্জা দিতে চাই না। আরে মূসা তোমার আমি নাম জানাবো না, তুমি ঘোষণা দিয়া দাও এখানে কে জিনাখুর আছে সে যেন চলে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলছে এই মজলিসে কে জিনাখুর আছো মজলিস থেকে ভেগে যাও, মজলিস থেকে উঠে চলে যাও। এবার আপনারা একটু জবাব দিবেন, যেই লোকটা জিনা করেছে তার মনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? কারণ সে জানে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই আল্লাহর কাছ থেকে জেনেছে, না হয় তিনি কিভাবে বলবে। এবার দেখেন জিনাখুর আল্লাহরে কিভাবে কয়, জবান দিয়া কয় না, জবান লড়াইয়া কয় না, অন্তর থেকে মাথাটা নিচা করিয়া আল্লাহর দিকে দিলটারে রুজু করিয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার থেকে জিনাখুর, আমার থেকে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই রে আল্লাহ। এখন যদি আমি এখান থেকে উঠে যাই এলাকার মানুষ জেনে ফেলবে আমি বড় জিনাখুর, আমার থেকে খারাপ আর কেউ নাই, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। ওগো আল্লাহ তোমার নাম না গফুরুর রহিম, ওগো আল্লাহ তোমার নাম না রহমানুর রহিম। ওগো আল্লাহ তোমার এই নামের খাতিরে আমি গুনাহগাররে মাফ করিয়া দাও, আমি তওবা করতেছি, আমি আর জীবনে জিনা করব না, আমি আর জীবনে অন্যায় করব না। এই কথা মুখ দিয়া বলে নাই, অন্তর দিয়া বলছে। সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি আসমান কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে, বৃষ্টির ফোঁটাও পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ তুমি না বলছো এখানে জিনাখোর আছে, কই কোন জিনাখোর তো ময়দান থেকে উঠে নাই। ডাক দিয়ে কয় মূসা রে জিনাখোর ছিল, এখন আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমাদের দাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চাইতে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? তাহলে আমরা যদি আল্লাহরে ডাকি শুনবে কি শুনবে না? সে অন্তর দিয়ে ডাকছে, আল্লাহ শুনছে। মুসআব ইবনে উমাইর আল্লাহরে ডাকছে, আল্লাহ গো আমি কোরআনের তেলাওয়াত করতে চাই, নবীর দরবারে যাইতে চাই। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দা দেখ শিকল বাঁধা অবস্থায় আমি আল্লাহরে ডাকে, সে এখান থেকে ছুটতে চায় না, স্বাধীনভাবে সে কোরআন তেলাওয়াত করতে চায়, সে নবীর কাছে যাইতে চায়। ফেরেশতা যা আমার বান্দারে গিয়া সহযোগিতা কর। ফেরেশতা পাঠায় দিলেন। আল্লাহ ডাক দিয়া কয় এইদিকে আমি মুসআবের মার মনটা নরম করে দিব, তুই মুসআবের কাছে চলে যা। মুসআবের কাছে ফেরেশতা গেল, আল্লাহ মুসআবের মার মনটা নরম করে দিলেন। মার মন যখন নরম হয়ে গেল, সন্তানের কথা স্মরণ হয়ে গেছে, স্মরণ হওয়ার মাত্রই আর মন মানতেছে না, আহারে আমার সন্তানটারে কতদিন ধরে দেখি না, না জানি আমার সন্তানটা কি অবস্থায় আছে। এই কথা বইলাই আলমারি থেকে চাবি নিয়া যেই ঘরের ভিতরে মুসআব তার বন্দি জীবন কাটাইতেছে ওই ঘরের জানালার পাশে চলে গেছে। জানালার পাশে গিয়া
মুসআবের মা জানালা দিয়া তাকায় দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, ওগো আল্লাহ, এরপরও আমার অন্তরে দুঃখ নাই, আমি নবীর দরবারে যাইবার চাই, কোরআনের তেলাওয়াত করবার চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসআব যখন এই কথাগুলো বলতেছে, মুসআবের মা তাকায়া দেখে তার সেজদার জায়গাটা চোখের পানিতে ভিজে গেছে, তার সেজদার জায়গাটা চোখের পানিতে ভিজে গেছে। রে ভাই, আপনারা একটু ভালো করে বুঝবেন, কোন সন্তানের কান্না যদি নিজের মা নিজের চোখে দেখে, কোন পাষাণ মা এমন পৃথিবীতে নাই যে তার চোখের পানি পড়বে না, কথা ঠিক কিনা বলেন? সন্তানের কান্না যখন মুসআবের মা দেখলো, চোখের পানি আর রাখতে পারে নাই, মুসআবের মাও কান্না শুরু করে দিয়েছে। মুসআব সেজদায় পড়ে কাঁদে, মুসআবের মাও সন্তানের কান্না শুনে কাঁদে। হঠাৎ করে মুসআবের কানের মধ্যে মুসআবের মার কান্নার আওয়াজ চলে গেল। মুসআব মাথাটা বাসাইছে, মাথা বাসায়া দেখে জানালার পাশে তার মা দাঁড়ানো, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে, ডাক দিয়া কই, মা গো, এতদিন পরে বুঝি সন্তানের কথা মনে হইল, আমার মধ্যে তোমার কি একটু দয়া নাই? আমার জন্য তোমার অন্তরে কি একটু মায়া নাই? ওগো মা, তোমার মতো পাষাণ মা আমি আর দেখি নাই, যেই সন্তানকে একবার না খাওয়াইলে নিজে খাও নাই, যেই সন্তানকে একবার না ঘুম পাড়াইলে নিজে ঘুমাও নাই, আজকে সেই সন্তানকে বন্দি করে রাখছো। ওগো মা, তোমার চেহারা আমি মুসআব দেখতে চাই না। মুসআব যখন এই কথা বলছে, এই কথা বলার পর মুসআবের মার কান্না আরো বেড়ে গেছে, ফুফায় ফুফায় কাঁদতেছে, এরে আমার কলিজার টুকরা সন্তান, তোরে আমি কত কষ্ট দিছি, তুই আমারে আর হিট দিয়া কথা বলবি না? ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে আর তোরে আমি কষ্ট দিব না, আজকে তুই আমার কাছে যা চাবি আমি তোর সব চাওয়া পূরণ করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? এই জন্য মুসআব যেইভাবে রবরে ডাকছে, আমরাও যদি আল্লাহরে ডাকি তাহলে আমাদের ডাক শুনবে কি শুনবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শুনবে কি শুনবে না? কারা কারা একটু আল্লাহরে ডাকতে চাই, দুটি হাত আসমানের দিকে উঠাইয়া দেই, শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া একবার আসমান জমিনের মালিককে ডাক দি আল্লাহ। আরো জোরে ডাক দি আল্লাহ, আরো জোরে ডাক দি আল্লাহ, আরো জোরে ডাক দি আল্লাহ। ও ভাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নেই, কথা ঠিক কিনা বলেন? সবাই স্বার্থের জন্য পাগল,
কিন্তু আমার রব স্বার্থের জন্য পাগল না, আল্লাহ আমাদের জন্য সব সময় পাগল। আমার বান্দার কি প্রয়োজন, সব সময় আল্লাহ প্রয়োজন মিটানোর জন্য প্রস্তুত। কথা ঠিক কিনা? সে আল্লাহরে ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়ার দিকে ঝুঁকে গিয়েছি। ও ভাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবর হয়ে যাবে আমার আসল ঠিকানা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া তখন আপনার কেউ থাকবে না। এই যে দুনিয়া দুনিয়া করি, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সকলকেই চলে যেতে হবে। কথা ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহরে ডাকতে চাই কি চাই না? মুসআব আল্লাহরে ডাকছে, সাহায্য করছে কি করে নাই? মুসআবের মা ডাক দিয়ে কয়, সন্তান তোমারে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না। আজকে তুমি যা বলো তোমার কথা শুনে নিব। সুবহানাল্লাহ বলেন। মুসআবের মা যখন এই কথা বলছে, মুসআব কয়, মা গো, তোমার কাছে আমার আগে যে আরজি ছিল, যেই কথা ছিল, এখনো একই কথা মা। আমার আগের কথা এখনের কথা এক। কয় কি কথা? বলে আমি নবীর দরবারে যাইবার চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমি নবীর দরবারে যাইবার চাই। মা কয় কথা দিছি, কথার বর খেলাফ করব না। তোর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। তালা খুলে দিলেন, সিগল খুলে দিলেন। তালা আর সিগল খুলে দেরি হইছে খুলতে। মুসআবের আল্লাহ রসুলের কাছে দৌড় দিতে দেরি হয় নাই, সিগল খুলতে দেরি হইছে। মুসআব এক দৌড় দিয়া নবীর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। মুসআব নবীর দরবারে হাজির। তবে মুসআব নবীর অনুমতি ছাড়া তো ভিতরে ঢুকতে পারে না। যদি বেয়াদবি হয়ে যায়, বাহিরে দাঁড়ায় আছে। নবীজি কোরআনের তালিম দিতেছেন, মুসআব বাহিরে দাঁড়ায় আছে। মনটা আর মানতেছে না। আহারে, যে যাকে ভালোবাসে সে যদি তাকে তার কাছাকাছি গিয়া না পায়, দূরে থাকলে এক কষ্ট, কাছে গিয়া না পাইলে আরো বেশি কষ্ট। কথা ঠিক কিনা বলেন? যে মাওলার পাগল, ওই পাগল গুলারে বুঝানো যায় না। অনেক সময় দেখবেন চরমোনার ময়দানে কিংবা যখন আল্লাহর ওলিরা আলোচনা করে, মানুষগুলা লাফায়, গলাকাটা মুরগির মতো লাফায়। মানুষকে কিভাবে আপনি বুঝাবেন এরা কেন লাফায়? আরে ভাই, এই পাগলগুলো তো মাওলার আশেক, আল্লাহর পাগল। তারা তো আল্লাহর জন্য লাফায়। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে বোঝানো যাবে না, তাদেরকে ধৈর্যও ঠিক রাখা যায় না, কারণ আল্লাহর জন্য তারা ফানাফিল্লা হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? মুসআব ইবনে উমাইর বাহিরে দাঁড়ায় আছে। আহারে, নবীর সাথে কখন দেখা হবে আর মানতেছে না, কান্না শুরু করে দিছে। নবীর কান্না, নবীর এই যে মুসআবের কান্নাটা কি নবীর কাছে পরিচিত না অপরিচিত? সকলে আওয়াজ দিয়ে বলেন, পরিচিত না অপরিচিত?
পরিচিত নবীজির কানের মধ্যে মুসআবের কান্নার আওয়াজ যখন গেল, নবী কয় বাহিরে দাঁড়ায় আমার কোন আশেকটা কান্না করে দেখতো, কান্নাটা বড় পরিচিত মনে হয়। একজন সাহাবী গিয়া দেখে সে আর কেউ নয়, সে হলো মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার। ও মুসআব ভাই, এতদিন তুমি কোথায় ছিলা? মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয় তোমার সাথে কথা হবে পরে, আগে আমি আমার নবীর সাথে কথা বলতে চাই, আগে আমি আমার নবীর সাথে কথা বলতে চাই, আমারে তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। নবীর কাছে যখন নিল রে ভাই, মুসআব গিয়ে নবীজির পা জড়ায়া ধরছি আর কান্না করে ডাক দিয়া কয় ওগো পয়গম্বর, আমারে আপনি মাফ করিয়ে দেন। কেরে মুসআব তুমি কেন পায়ে ধরলা? এতদিন তুমি কোথায় ছিলা? ডাক দিয়া কয় পয়গম্বর, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওগো পয়গম্বর, আপনি আমারে দুইটা সবক দিয়েছিলেন। এক নাম্বার সবক আমার ঈমান আনার কথাটা যেন আমি কাউরে না বলি। ওগো পয়গম্বর, আমার ঈমানের এমন জ্বালাতন শুরু হয়ে গেছিল, আমি আমার ঈমানের কথাটা আমার মা বাবার কাছে বলে দিয়েছিলাম। ওগো পয়গম্বর, আমার মা বাবা আমার হাতে পায়ে শিকল লাগাইয়া ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল। ওগো পয়গম্বর, আল্লাহর কসম করে বলি এরপরেও আমার অন্তরে দুঃখ নাই। আপনার দরবারে এসে আপনার চেহারাটা যখন দেখলাম, আমার সব দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। ওগো পয়গম্বর, আপনার কথাটা আমি রাখতে পারলাম না, আমার আপনি মাফ করিয়ে দেন। নবী ডাক দিয়া কয় মুসআব, তোমারে দুইটা সবক কেন দিয়েছিলাম জানো? আমি নবী পরীক্ষা করেছিলাম, দেখি তোমার কোরআন শিক্ষা করলে তুমি যে ঈমান আনছো, তোমার ঈমানটা কেমন মজবুত হয়। কারণ ঈমানদার ব্যক্তি হক কথা ভয়ে হক কথা বলা বন্ধ করে না, সত্য কথা বলে বন্ধ করে না, বাতিলের সামনে মাথা নত করে না। আরে মুসআব, আমি তোমারে পরীক্ষা করেছিলাম তোমার ঈমানটা কেমন মজবুত হয়। আরে মুসআব, ঈমানের কথা বলছো, আমি নবীর পরীক্ষায় তুমি পাস। আল্লাহু আকবার। আমি নবীর পরীক্ষায় তুমি পাস। আরে মুসআব, তোর জায়গা আমার পায়ে না, আয় আয় আমার বুকে আয়, আয় আয় আমার বুকে আয়। মুসআব রে বুকে নিয়ে নবী জড়ায়া দইরা কাঁদে। আরে আমার কলিজার টুকরা মুসআব, আল্লাহর কাছে তুই বড় দামি হয়ে গেছো। আল্লাহু আকবার। মুসআব কেমন দামি হয়েছে ও ভাই, বুঝাইতেছিলাম কোরআনের দিকে যদি কেউ আসে, আল্লাহ এভাবেই কোরআনের ওসিলায় তারে দামি বানায় দেয়। কথা ঠিক কিনা? নবী মুসআব রে বুকে নিলেন, বুকে নিয়ে ডাক দিয়া কয় আরে মুসআব, আর তোর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আর তোমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। সুবহানাল্লাহ। দেখেন, নবীজির কাছে মাত্র আসলো, এবার নবী কয় মুসআব, বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এখানেও থাকার প্রয়োজন নাই, মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? মদিনায় কেন নবীজি বললেন এটারও কারণ আছে, পরে বলবো, আগে কথা শুনেন। নবীজি যখন এই কথা মুসআবরে বললেন, মুসআব ডাক দিয়ে কয় পয়গম্বর, আপনারে ছাড়া আমি কিভাবে থাকবো? কতদিন পরে আপনার সাথে দেখা হয়েছে, আপনারে ছাড়া আমি থাকতে পারবো না, আমার কষ্ট হবে। নবী ডাক দিয়ে কয় মুসআব, টেনশন নাই, পেরেশানি নাই, কিছুদিন পরে আমিও মদিনায় আসতেছি। আর একটু জোরে কইতেন না আল্লাহু আকবার। আর কিছুদিন পরে আমিও আসতেছি।
এবার নবী যখন এই সান্ত্বনা দিলেন, মুসআব কয় আপনি যেহেতু আসবেন তাহলে আমার কোনো কষ্ট হবে না। এখানে যারা আছেন আমি একটু দেখতে চাই কে নবীর আশেক আছেন, এমন কোন ব্যক্তি আছেন যে মক্কা মদিনায় যাইতে মন চায় কিন্তু যে কোনো কারণে যাইতে পারেন না। আমি একটু হাতগুলো দেখতে চাই। আজকে এই মাহফিল থেকে ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা অন্তরে রেখে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে রেখে হাত তুলে একটু আল্লাহরে দেখান যে মক্কা মদিনায় যাইতে চান। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দাগুলি, কোরআনের মহব্বত, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ তোমার ভালোবাসা অন্তরে রেখে মক্কা মদিনায় যাইবার চায়। আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় না নিয়া তুমি মরণ দিও না। আমিন কোন। তাহলে একটু আমার সাথে জবাব দিবেন, কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কা এবং মদিনায়। তাহলে কোরআনকে যদি মহব্বত আর ভালোবাসেন, আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই নিয়ত যদি সহি হয় মক্কা মদিনায় নিবে। কথা ঠিক কিনা? না যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? হুজুর এসে গেছে? ও আচ্ছা। নারে তাকবীর। আজকে আমাদের যিনি প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা হুজুরকে সকলেই স্বাগতম জানাই। নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। হুজুর মুরব্বী মানুষ,
হুজুরকে বসায় রেখে কথা বললে এটা বেয়াদবি ছাড়া আর কিচ্ছু হবে না। আর এটাই হচ্ছে আদব। আর একজন বক্তা যখন আসবে নিজের স্থান ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে আদব। এই জন্য আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম। সামনে আগানো আর যাচ্ছে না, ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ দেখা হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হুজুর